নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার পক্ষীরাজ গরুড় ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে, প্রভু, যাদের নাকি রোগের কারণে মৃত্যু হয়, কারো হয়তো বয়স হয়ে গেছে, তার আয়ু শেষ, তাই তার মৃত্যু হয়, তাই তাদের যখন মৃত্যু হয় তাদের উদ্দেশ্যে পরিবার রাজ্যে শ্রাদ্ধ শান্তি যা করে এবং তারা মুক্তি পেয়ে যায়। কিন্তু যারা নাকি নিজে ইচ্ছাকৃতভাবে নিজের আত্মাকে হত্যা করে, হয়তো কেউ বিষ খেয়ে, হয়তো কেউ অস্ত্রের দ্বারায়, হয়তো কেউ দড়ির দ্বারায়, তাই তাদেরও কি একই রকম এইভাবেই শ্রাদ্ধ শান্তি করে তারাও কি মুক্তি পেয়ে যায়, বা নাকি তাদের জন্য অন্যরকম কোনো মুক্তির পথ আলাদা? ভগবান বিষ্ণু একটু গম্ভীর হয়ে গরুড়কে বলে যে, তাহলে শোনো, যাদের স্বাভাবিক মৃত্যু হয় তাদের শ্রাদ্ধ শান্তির দ্বারায় তারা নিজেদের কর্মফল অনুযায়ী নরক, স্বর্গ এগুলো ভোগ করতে তাদের জন্য আলাদা, তাদের জন্য যে ব্যবস্থা, মানে আলাদা ব্যবস্থা, কর্ম অনুযায়ী স্বর্গে যাচ্ছে, নরকে যাচ্ছে বা পুনরায় জন্ম নিচ্ছে, সেই তাদের মতন কিন্তু যারা নিজেদের আত্মাকে হত্যা করে তাদের ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। যারা নাকি নিজেদের আত্মাকে হত্যা করে তাদের অনেক রকম কষ্ট ভোগ করতে হয়, এবং তাদের জন্য যখন পরিবারের লোকরা শ্রাদ্ধ করে সেই শ্রাদ্ধ তাদের কোনো ফলই আসে না। যখন নাকি আর নিজেদের আত্মাকে মানে হত্যা করে এবং পরিবারের যে শ্রাদ্ধ করে তাদের নামে, সেই শ্রাদ্ধ তাদের কোনো কাজেই আসে না। কারণ বিধাতা প্রত্যেকের একটা নির্দিষ্ট করে আয়ু দিয়েছে, প্রত্যেকের নির্দিষ্ট আয়ু বিধাতা মাপ করে দিয়েছে, কিন্তু তাদেরকেও বিধাতা একটা আয়ু দিয়েছে যে এত বছর অবধি সে বাঁচবে। কিন্তু তার আয়ু থাকা সত্ত্বে হয়তো কারো আয়ু বিধাতা 70 দিয়েছে, কিন্তু সে 30 বছরে তার আত্মহত্যা করল। তখন যে বাকি 40টা বছর, সেই 40 বছর তার আয়ু, সেই আয়ুটাকে তার যারা নাকি আত্মহত্যা করে এই 40 বছর ধরে তাদের সেই কষ্টটা অনুভব করতে হয়। কি কষ্ট? তাদের মৃত্যুর পর তারা নরকও ভোগ করে না, স্বর্গও ভোগ করতে পারে না। তারা ওই পরলোক আর মৃত্যুলোক মাঝামাঝি একটা শূন্য জায়গায় তারা আটকে থাকে। তাদের এই স্থূল দেহ থাকে না বলে তারা কোনো কিচ্ছু গ্রহণ করতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে যদি শ্রাদ্ধ করা হয়, সেই শ্রাদ্ধের পিণ্ড বা খাবার তারা গ্রহণ করতে পারে না, কারণ তাদের স্থূল দেহটাই নেই। কিন্তু তাদের আয়ুটার জন্য, তাদের যত বছর আয়ু বাকি আছে তত বছর আয়ু তাদের এই রকম একটা শূন্য জায়গায়, একটা পেট জনি হয়ে এবং ইচ্ছাস জনি হয়ে তাদের থাকতে হয়। আর এই পেট জনি হয়ে থাকাটা একটা চরম কষ্টের ব্যাপার, কারণ সেই সময় তারা জল দেখতে পায়, কিন্তু তাদের ওই স্থূল দেহটি নেই বলে তারা সেই জল পান করতে পারে না, তৃষ্ণা, এবং খাদ্য কোনো অন্ন গ্রহণ করতে পারে না। তাদের নামে পিণ্ডদান করলেও সেই পিণ্ড তাদের কাছে পৌঁছায় না, তারা সেটা গ্রহণ করতে পারে না, কারণ তাদের স্থূল দেহটা তারা নিজেরা নষ্ট করে দিয়ে এসছে। তাই সেই সময় তারা ওই পরলোক আর মৃত্যুলোকের মাঝামাঝি অবস্থায় শূন্যে পেটজনী হয়ে
তাদের থাকতে লাগে। এবং যেই অবস্থায় নিজের আত্মাকে হত্যা করেছে, কেউ হয়তো দড়ি দিয়ে, কেউ হয়তো অস্ত্র দিয়ে, কেউ হয়তো বিষ পান করে, তাই তার ওই আত্মাকে হত্যা করার জন্য যেটা প্রয়োজন, মানে যেটা তারা ব্যবহার করেছে, কেউ যদি দড়ি ব্যবহার করেছে তার শ্বাসরুদ্ধ করে বন্ধ করার জন্য, তাহলে সেই সময়ের যে কষ্টটা, সেই সময়ের কষ্টটা তার যত বছর আয়ু আছে তত বছর ধরে সেই কষ্টটা তাদের অনুভব করতে হয়। কেউ যদি বিষ পান করে নিজের আত্মাকে হত্যা করে, তাহলে বিষ খাওয়ার পর যে যন্ত্রণা, যে জ্বালা, সেই জ্বালাটা তার বাদবাকি যত বছর আয়ু তত বছর ধরে সেই জ্বালাটা পেটজনিতে তার সেই জ্বালাটার কষ্ট পেতে হয়। তাই যারা নাকি আত্মহত্যা করে তাদের সম্বন্ধে যদি নাকি শ্রাদ্ধ করা হয়, তাহলে সেই শ্রাদ্ধ তাদের কাজে আসে না। গরুল তখন জিজ্ঞাসা করে ভগবানকে যে তাহলে তাদের কি মুক্তির পথ, তাদের কি মুক্তি হয় না? ভগবান তখন বলে যে তাদেরও মুক্তির পথ আছে, কিন্তু তাদের জন্য যে শ্রাদ্ধ করা হয় সেই শ্রাদ্ধ করে তাদের মুক্তি কিছুতেই করানো সম্ভব না। তাদের জন্য আলাদা রকম কাজ করতে হয় পরিবারের। যদি কেউ করে তাহলেই তারা মুক্তি পায়, না হলে তাদের এই পেটজনিনে অনেক সময় ধরে তাদের এই কষ্ট ভোগ করতে হয়। অনেক সময় তারা তাদের পরিবারগণকে দেখতে পায়, কথা বলতে চায়, কিন্তু পরিবার তাকে দেখতে পায় না, এবং সে চিৎকার করলেও কেউ শুনতে পায় না। কোনো খাদ্য খেতে পারে না, জল দেখছে খেতে পাচ্ছে না। পেটজনি এতটাই কষ্টকর, কিন্তু পেটজনি হয়ে তাদের কষ্ট পেতে হয়। কিন্তু তাদের মুক্তির পথ একটাই আছে, যদি নারায়ণ বলি যজ্ঞ করে। তাও সেই যজ্ঞ গয়াতে গিয়ে বা ত্রিবেণীতে গিয়ে যদি সেই যজ্ঞ করা যায়, এবং তাহলে তারা মুক্তি পায়। এবং তখন তারা কী করে, যখন তাদের নামে গয়াতে গিয়ে ওই নারায়ণ বলি যজ্ঞ করা হয়, এবং তখন অর্থাৎ নারায়ণ বিষ্ণু পূজা করা হয়, তখন তার সেই শরীরটি, সেই যে মানে পরে শ্রাদ্ধ করলে যে পিণ্ড, সেটা তারা গ্রহণ করতে পারে, এবং তখন তারা চলার মতো শক্তি পায় এবং মুক্তি তাদের সম্ভব। তাছাড়া সম্ভব না। তাছাড়া তাদের নামে নাম কীর্তন এবং নানা রকম মানে ভাগবত পাঠ, এই সমস্ত করলেই তাদের মুক্তির আর একটা পথ আছে। তাছাড়া তাদের শ্রাদ্ধের দ্বারা তাদের এই প্রেতজনিত থেকে কিছুতেই তারা মুক্তি হতে পারে না, কারণ তাদের কাছে শ্রাদ্ধের যে পিণ্ড সেটাই তাদের কাছে পৌঁছায় না। এই বলা পর ভগবান তখন গরুলকে বলছে যে দেখো গরুল, তোমাকে আমি আর একটা কাহিনীর দ্বারায় তোমাকে আমি বলছি। এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণী এবং তাদের একটা পুত্র ছিল। তাই ব্রাহ্মণী আর ওই পুত্র একদিন তার পিতামাতার উপর অভিমান করে সে বনে গিয়ে গলায় দড়ি দিয়ে তার আত্মহত্যা করে। কিন্তু তারপর সেই ব্রাহ্মণ পুত্র পিতামাতার শোকে ভেঙে পড়ে, এবং ওই একটাই তাদের পুত্র, তার জন্য বড় আয়োজন করে তার নামে শ্রাদ্ধ করে। কিন্তু সেই ব্রাহ্মণ পুত্রের সেই শ্রাদ্ধ কোনো কাজেই আসেনি। সে পেটজনি পেয়ে এবং সেই কষ্ট সে ভোগ করতে থাকে। শ্বাস বন্ধ করে গলায় দড়ি দিয়ে যে মৃত্যুর সময় যে কষ্টটা, সেই কষ্ট সে ভোগ করতে থাকে। তার বাকি যে যতটা আয়ু ছিল তত বছর ধরে তার কষ্ট করতে হচ্ছে। কিন্তু যখন নাকি অনেক বড় করে তারা শ্রাদ্ধ করে, কিন্তু তার পুত্রের কোনোই ফল হয়নি। সে একটা পেটজনি পেয়ে
নানা রকম কষ্টের মধ্যে দিয়ে খিদা তৃষ্ণা যন্ত্রণা, কিন্তু একটা শূন্য জায়গায় ঝুলে থাকা, এই রকম কষ্ট ভোগ করছে। একদিন তার মাকে স্বপ্ন দেখে এবং ব্রাহ্মণের বাড়িতে অমঙ্গল ছেয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোনো কাজই সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয় না এবং বাড়িতে যেন দিন দিন অমঙ্গলের পর অমঙ্গল আসছে। বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ হতেই থাকছে। এইভাবে চলতে চলতে একদিন তার ব্রাহ্মণী স্বপ্ন দেখে যে তার ছেলে একটা কঙ্কাল মতন শরীর নিয়ে তার কাছে এসে বলছে, মা আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে তোমরা বাঁচাও, আমি তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে কষ্টটা, সেই কষ্ট অনুভব করছি, আমি প্রচণ্ড কষ্টে আছি, আমি জল দেখছি জল খেতে পাচ্ছি না, আমার গলার তৃষ্ণায় আমি কাতর হয়ে গেছি, আমাকে বাঁচাও এই কষ্টের থেকে। ব্রাহ্মণী স্বপ্ন যখন দেখে ব্রাহ্মণকে বলে, ওই যে মারা গেছে পুত্র তার পিতাকে বলে এবং বলে যে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ বলে তার নামে তো বড় অনুষ্ঠান করে শ্রাদ্ধ করা হয়েছে। কিন্তু তারপর সেই ব্রাহ্মণ এই তার পত্নীর মুখে এই স্বপ্নের কথা শুনে একজন মহা ঋষির কাছে যায়। সেই ঋষির কাছে গিয়ে যখন সমস্ত কথা বলে, তখন সেই ঋষি বলে যে তোমাদের পুত্র তো তোমরা যতই শ্রাদ্ধ করো, সেই শ্রাদ্ধ আত্মহত্যা করলে সেই শ্রাদ্ধ তার কোনো কাজে লাগে না, তার কাছে সেই শ্রাদ্ধের কোনো কিছুই পৌঁছায় না। তাই তোমাদের ওই শ্রাদ্ধ করেছ সেটা তো তার কাজে লাগেনি, সে তো পেট জনি পেয়ে মহা কষ্টের মধ্যে তার সময় ব্যতীত হচ্ছে, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তাই তার থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে গয়ায় গিয়ে নারায়ণ বলি যজ্ঞ, এবং অর্থাৎ নারায়ণ বলি যজ্ঞ কথার অর্থ হলো এবং সঙ্গে বিষ্ণু পূজা, এটা করলেই তাহলেই সেই আত্মহত্যা করে যারা, তাদের একমাত্র উদ্ধারের পথই হলো নারায়ণ বলি যজ্ঞ, তাছাড়া তাদের মুক্তির কোনো পথ নেই। তাই তোমরা এটা করো। ব্রাহ্মণ তখন বুঝতে পারে যে তার পুত্র অনেক কষ্টে আছে এবং বাড়িতে অমঙ্গলের পর অমঙ্গল, অসুস্থতা, কিছুতেই সব দিক থেকেই যেন উন্নতির কোনো লক্ষণ নেই, অবনতি অমঙ্গল ছেয়ে যাচ্ছে। ব্রাহ্মণ তখন ওই গয়ায় গিয়ে যখন ওই নারায়ণ বলি যজ্ঞ করে এবং বিষ্ণু পূজা করে, তখন সেই ব্রাহ্মণ ওই করার পর তিনি স্বপ্ন দেখে তার পুত্র একটা জ্যোতিময় শরীর এবং সে তার পিতাকে বলছে, পিতা আমি শ্রী হরির ধামে যাচ্ছি, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, আমি এখন শ্রী হরি সাক্ষাৎ পেয়ে আমি তার কাছে যাচ্ছি, আমি মুক্তি পেয়ে গেছি। এই কথা শোনার পর ব্রাহ্মণ নিশ্চিন্ত হয় এবং তার ছেলে একমাত্র এইভাবেই মুক্তি পায়। তাই আত্মহত্যা করলে শাস্ত্রে বলা হয় আত্মহত্যার কোনো পরিবারের কারো অসুখ হয় না। আবার কোনো কোনো শাস্ত্রে বলা হয় যে আত্মহত্যা করে কারো মৃত্যু যদি কেউ করে তাহলে 3 দিন মাত্র অসুস্থ থাকে। তাই আজকালকার দিনে অনেক সময় ওই 3 দিনই প্রত্যেকে মানে, কিন্তু 3 দিন পরে আত্মহত্যা যে করেছে তার নামে যে শ্রাদ্ধ করা হয়, সেই শ্রাদ্ধ তার কিন্তু কোনো কাজে আসে না। একমাত্র নারায়ণ বলি যজ্ঞ ছাড়া এই আত্মহত্যা করলে তার কোনো মুক্তি এছাড়া আর অন্য কোনো শ্রাদ্ধের দ্বারায় তার মুক্তির কোনোভাবেই হতে পারে না। সে চরম কষ্ট পেয়ে আত্মা পেট জনি পেয়ে এবং পেট অবস্থায়
তার প্রচণ্ড কষ্ট পেতে হয়। আসলে এই কাহিনীর শেষে আমি একটা কথাই বলবো, আমাদের জীবন দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু নিয়েই জীবন। দুঃখকে সহ্য করার মতো ধৈর্য দিয়ে তার সঙ্গে লড়তে হয়। আসলে দুঃখ আসা মানেই যে জীবন ভেঙে যাওয়া, নিজেকে সব দিক থেকে ভেঙে পড়া, তা কিন্তু না। একটা কথা প্রত্যেকের মাথায় রাখতে হবে, আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন এটাই ভাবা উচিত যে আমাদের করে আসা কোনো কর্মের ফল আমি হয়তো এখন পাচ্ছি, আর সেই কর্মফল আমি পেয়ে আমার যে খারাপ কর্মটা সেটা পরিশোধ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তাই দুঃখ আসলে আমাদের পাপ ক্ষয় হয়, আনন্দতে আমাদের, সুখের সময় আমাদের পাপ বাড়ে। তাই আমরা অনেক সময় আমাদের জীবনের একটা ধারণা যে আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি ওর জন্য কষ্ট পাচ্ছি। আসলে কষ্ট কেউ কাউকে দেয় না, আমরা নিজেরা যেটা করি আমাদের নিজেদের কর্মফলই আমাদের কাছে ফিরে আসে। আর যখন আমাদের নিজেদের করা কর্মের যে ফল আমাদের কাছে যখন ফিরে আসে, আমরা নিজেদের করা কর্মের ফলটাকেই আমরা সহজভাবে গ্রহণ করতে পারি না। আমরা ভাবি আমাদের জীবনে এত কষ্ট কেন, আমি তো কারো কোনো অন্যায় করিনি, আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। কিন্তু আমরা একবারও ভাবি না আমরা আগের জন্মে কোন কর্ম করে এসেছি। সেই কর্মটাই যখন আমরা কর্ম করার সময় সুন্দর করে ফেলি, কিন্তু যখন সেই ফলটা আমাদের কাছে আসে তখন সেই ফলটাকে আমরা মেনে নিতে পারি না। আসলে সেটা না। এই খারাপ কর্ম আসা মানেই যে একদম ভেঙে পড়ে যাওয়া, তা না। খারাপ কর্ম মানে আমারই কোনো কর্ম হয়তো ফল হিসাবে আমার কাছে আসছে, তাই আমারই কিছু পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। খারাপ সময় আসা মানে আমার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। আর যখন সুখ আসে সেই সময় আমরা আনন্দে এবং সুখের সময় আমরা ভগবানকে ভুলে যাই, নিজেরা এমন করে যাই এবং আমাদের দ্বারায় কোনো খারাপ কর্ম হয়ে যেতে পারে। আর সেই খারাপ কর্মফলটাই যখন আমাদের জীবনে আসে তখন আমরা ভগবানকে দোষারোপ করি। আমরা একে বলি এর জন্য আমার খারাপ কর্ম, এর জন্য আমার আজকে কষ্ট, ওর জন্য একে দায়ী করি, ওকে দায়ী করি। কিন্তু আসলে কেউ দায়ী না। কেউ কাউকে দুঃখ দিতে পারে না, কেউ কাউকে কষ্ট দিতে পারে না। আমাদের কারো কাছ থেকে যখন আমরা কোনো দুঃখ বা কষ্ট পাই, আমাদের একটাই মানতেই হবে যে এই দুঃখ কষ্ট আজকে যে আমি পাচ্ছি তার জন্য হয়তো পূর্বজন্মে আমি কাউকে এরকমই কষ্ট দিয়েছিলাম, বা আমার দ্বারায় হয়তো কেউ কষ্ট পেয়েছিল, তাই আজকে আমার জীবনে সেই কষ্টটা আসছে। অর্থাৎ আজকে আমার ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে। আমার জীবনে সেই কর্মফলটা আজকে আমি আমার জীবনে ধারণ করে চলছি, আমার ওই কর্মফল, খারাপ কর্মফলটা শোধ হয়ে যাচ্ছে। তাই আমরা যা করি সেটাই আমাদের জীবনে আসে, দুঃখ, সুখ, আনন্দ সব কিছু আসে। তাই যখন দুঃখ আসে তাকে সহ্য করতে না পেরে নিজের আত্মাকে হত্যা করে কর্মফল থেকে পালানো যায় না, বরঞ্চ ওই আত্মাকে হত্যা করার পর যে পেটজনিতে যে কষ্ট ভোগ করতে হয় সেই কষ্ট আরও অনেক গুণ বেশি। তাই জীবনে যাই আসুক না কেন, সুখ, দুঃখ, আনন্দ যাই আসুক না কেন, সেটাকে নিজেরই করা কর্ম বলে ভেবে নিতে হয়। আর এটাই কিন্তু সত্য। আমরা কারো দ্বারাই যখন কোনো আঘাত পাই, একটা কথা বিচার করতে হবে, সে আমাকে আঘাত দিল কেন? নিশ্চয়ই পূর্বজন্মে আমি এমন কারো জীবনে হয়তো আমি আঘাত করেছিলাম, তাই হয়তো আজকে আমার জীবনে সেই আঘাতটা এসেছে। তাই সেটাকে মেনে নিয়ে যদি
চলা যায় তাহলে, এবং ভগবানের প্রতি যদি মন রাখা যায়, বিশ্বাস রাখা যায়, ভগবানের প্রতি যদি ভক্তি রাখা যায়, তার নাম জপ করা যায়, সেই কষ্টটা ভগবান কিছুটা কমিয়ে দেয়। আমাদের করে আসা কর্মফলই আমরা নিজেরা সহ্য করতে পারি না। আর যদি আমরা ভগবানকে স্মরণে রাখি তাহলে আমাদেরই করে আসা কর্মফল ভগবান কিছুটা কমিয়ে দেয়। কর্মফল একবারে ক্ষমা কেউ করতে পারে না। কর্ম যা করব সেটার ফল আমার ভোগ করতেই হবে। কিন্তু আমি যদি সৎ পথে থাকি, কারো উপকার করি, আমি ওই জন্মের কর্মফল এই জন্মে আমার জীবনে কষ্ট আসলেও ভগবানের সঙ্গে যদি আমি জুড়ে থাকি তাহলে আমারই করে আসা কর্ম যে ফল, একটা কষ্টদায়ক ফল, সেটা ভগবান সেটার থেকে আমাকে অনেকটা লাঘব করে দেয় এবং ভগবান হাত ধরে সেই খারাপ সময়টাকে, আমার করে আসা কর্মফল আমি যখন আর নিজেই ভোগ করতে পারছি না, কিন্তু ভগবানের প্রতি যদি মন থাকে, ভগবান হাত ধরে সেটাকে একটু কম করে পার করে দেয়। তাই কর্মফলকে মানে নিজের কর্মফলকে থেকে কেউ পালাতে পারে না। নিজের আত্মাকে হত্যা করেও যদি ভাবি যে কর্মফল থেকে আমি পালিয়ে যাব, সেটা সম্ভব না। তার জন্য আরও ভয়ানক ফল প্রস্তুত হয়ে থাকে। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।